একদম ফ্রেশ দেখতে পাবো বাসাটা। আর এইটা দেখার জন্য আমাকে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু কষ্ট করতে হয়। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাই কিন্তু স্কিন কেয়ার করে, আর আমি কিন্তু আমার হোম কেয়ার করি। ট্রাস্ট মি, এটা কিন্তু একদমই মিথ্যা না, একদম সত্যি কথা বলতেছি। যত রাতে হয়ে যাক না কেন, আমি আমার বাসাটা ক্লিন না করে একদমই ঘুমাইতে পারি না, আমার ঘুমই আসে না। আর ধুলাবালি তো আমি একদমই সহ্য করতে পারি না। এটাও কিন্তু এক ধরনের রোগ, যেটাকে আমরা সূচিবায়ু নামে চিনি। এই রোগটা যার কাছে আছে তাকে আসলে এক্সট্রা করে কেউ খাটাইতে হয় না, সে নিজেই খাটতে খাটতে সারাদিন মরে যায়, যেমন আমি। বিশেষ করেন আমার কাছে মাঝে মাঝে এমন মনে হয় যে আমাকে কেউ জোর করে কাজ করাচ্ছে। যাই হোক, এই যে এই বারান্দাটা অনেক বেশি নোংরা হয়ে গেছে, এটা আমি পরিষ্কার করছি খুব বেশি দিন হয় নাই, খুব বেশি হলে 7 থেকে 8 দিন হবে। এর মধ্যেই আমার মনে হয়েছে এটাকে আবার একটু ডিপ ক্লিন করা প্রয়োজন। আর আজকে আমাকে আমার সাথে কাজে হেল্প করতেছে আমার বড় মেয়ে। ওয়েট, আপনারা কি ভাবতেছেন সে খুব খুশি মনে এখানে কাজ করতেছে কেন? কারণ হচ্ছে যতক্ষণ সে এখানে কাজ করতে পারবে ততক্ষণ হচ্ছে সে পড়া মিস করতে পারবে, মানে হচ্ছে ফাঁকিবাজ, একদমই পড়া ফাঁকিবাজ। যাই হোক, যেহেতু দুপুর টাইম ছিল আর ওই টাইমটাতে খুব একটা পড়ার জন্য আমি আর প্রেশার করিনি। এই যে মোটামুটি বারান্দা থেকে সে সবকিছুই নিয়ে গেছে, আর এখন হচ্ছে বারান্দায় 3 থেকে 4 বালতির মতো পানি ঢেলে দিয়ে ভালো করে একটা শলার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। আর এই কাজটাও কিন্তু আজকে আমার মেয়েই করছে। এইভাবে ডিপ ক্লিন করার পর মোটামুটি 1 সপ্তাহের জন্য কিন্তু একদমই রিল্যাক্সে ফ্রেশ ভাবে থাকা যায়। তার মানে এটা না যে এই 1 সপ্তাহ ধরে আমি এখানে আর ঝাড়ু দিব না, মুছবো না, এমন কিন্তু না। প্রতিদিনই কিন্তু এটা আবার পরিষ্কার করা হয়, ঝাড়ু দেওয়া হয় এবং মোছাও হয়। তো যাই হোক, ভালোভাবে ঝাড়ু দেওয়ার পর কিন্তু আবার সে আগের মতো সবগুলো জিনিস সুন্দর করে পরিষ্কার করে মুছে মুছে আগের মতো করে সুন্দর করে সাজিয়ে রাখছে। তো মাশাআল্লাহ দিলে আমার মেয়ে কিন্তু মোটামুটি ঘরের ম্যাক্সিমাম কাজই অনেক গুছিয়ে করতে পারে। বাচ্চাদেরকে যদি তাদেরকে নিজের মতো করে কাজ করার জন্য একটা বাউন্ডারি সেট করে দেওয়া হয়, তাহলে কিন্তু মোটামুটি বাচ্চারা অনেক কাজ নিজেরাই করতে পারে। আমি মনে করি ছোট থেকে এগুলোর অভ্যাস আস্তে আস্তে করে গড়ে তোলা প্রয়োজন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।